মুসলিম বিশ্বের আকাশে এ কোন বিশ্বাসঘাতকতার নজির। যখন কাতারের মাটিতে ইসরায়েলি বোমার আঘাতে ঝরছে রক্ত, তখন প্রশ্ন উঠছে এই হামলার পথ করে দিল কারা? উত্তরটা যতটা অবিশ্বাস্য ততটাই লজ্জার। এই পথ করে দিয়েছে সৌদি আরব আর জর্ডান। ঠিকই শুনেছেন, দুই মুসলিম দেশের আকাশপথ ব্যবহার করেই কাতারে হামলা চালিয়েছে 15টিরও বেশি ইসরায়েলি যুদ্ধবিমান। টার্গেট ছিল হামাস নেতারা, যারা কিনা তখন আমেরিকার দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব নিয়েই বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছিলেন। মুখে ফিলিস্তিনের জন্য মায়াকান্না করলেও পর্দার আড়ালে সৌদি আরব আর জর্ডান যে ইসরায়েলের সাথে গভীর আঁতাত গড়ে তুলেছে তা আবারও প্রমাণ হলো। গোয়েন্দা তথ্য বিনিময় থেকে শুরু করে ইরানের মিসাইল ঠেকাতে ইসরায়েলকে সাহায্য করা, সবই চলেছে সমানতালে। বিশ্লেষকরা বলছেন, আমেরিকার কাছ থেকে উন্নত মানের প্রযুক্তি আর প্রতিরক্ষা চুক্তির লোভেই রিয়াদ আর জর্ডান ফিলিস্তিনের রক্তের সাথেই বেইমানি করেছে। আর এই সুযোগকে কাজে লাগাচ্ছে ইসরায়েল। তারা জানে মুসলিম বিশ্বের ভেতরে লুকিয়ে আছে তাদের পথ দেখানোর মানুষ। এই ঘটনা আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, অনেক মুসলিম নেতার কাছে ক্ষমতার স্বার্থই শেষ কথা। তাদের এই নীরব সম্মতি যেন ইসরায়েলকে নিরীহ মানুষের উপর আরও বড় হামলা চালানোর সবুজ সংকেত দিচ্ছে। ফিলিস্তিনের ভাগ্য নিয়ে যখন ছিনিমিনি খেলা হচ্ছে, তখন তাদের নিজের ভাইয়েরাই যেন শত্রুর হাতে তুলে দিচ্ছে ছুরি। নিউজ ডেস্ক, ঢাকা নিউজ।